আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি ১ রাজাপুর কাঠালিয়া আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইব্রাহিম আল হাদী ব্যাপক গণসংযোগ করেছেন। গতকাল শনিবার ৮ নভেম্বর সকালে তিনি রাজাপুর উপজেলা শহরের বিভিন্ন স্থানে ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে লিফলেট, মতবিনিময় এবং শুভেচ্ছা বিনিময় করেন এবং গণসংযোগকালে স্থানীয় মানুষদের সঙ্গে করমর্দন ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে তিনি হাতপাখা প্রতীকে ভোট চান। গণসংযোগ শেষে মাওলানা ইব্রাহিম আল হাদী বলেন, আসনে আজকে সর্বশেষ আমরা রাজাপুর উপজেলা শহর কেন্দ্রিক আজকে আমরা গণসংযোগ করছি। ইতিমধ্যে আমাদের ২০১২টি ইউনিয়ন, সেই 12টি ইউনিয়নে আমরা গণসংযোগ করেছি। সকলের কাছে কাছে গিয়েছি, হাত পাখা মার্কার দাওয়াত তাদের কাছে পৌঁছে দিয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা মাঠ পর্যায়ে নামার পরে আমরা যে আশ্বস্ত হয়েছি, মানুষ এবার পরিবর্তন চায়, মানুষ তার জান মাল ইজ্জতের আমানত যার কাছে থাকবে এরকম একজন তারা অভিভাবক চায়। এই ঝালকাঠি ১ আসনে সেরকম একজন খাদেম চায়। সেই হিসাবে আলহামদুলিল্লাহ আমি প্রতিশ্রুতি দিয়েছি, যেটার জন্য আমি আলেম, সেই হিসাবে আমি তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি যে আমি আসলে নেতা হতে চাই না, আমি জনগণের খাদেম হতে চাই। তাদের জান মাল ইজ্জত আবরুরের জানে আমি হেফাজত এবং তাদের রাষ্ট্রীয় মানের হেফাজত যেন করতে পারি এবং জনগণের হক যারা জনগণের কাছে পৌঁছে দিতে পারি, ইনশাআল্লাহ সেই চেষ্টাই আমার থাকবে। এবং মানুষের চোখের চাহনি এবং মুখের হাসি প্রমাণ করে, মানুষের ভালোবাসা আন্তরিকতায় প্রমাণ করে ইনশাআল্লাহ ঝালকাঠি ১ আসনে এই বছর আগামী ২৬ সেশনের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচন ইনশাআল্লাহ ঝালকাঠি ১ আসনে হাত পাখা মার্কা ইনশাআল্লাহ বিপুল ভোটে জয়যুক্ত হবে ইনশাআল্লাহ। যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়, কত ভোটের ব্যবধানে ইনশাআল্লাহ হাত পাখা মার্কা বিজয় হবে যেটা মানুষ চিন্তাও করতে পারবে না ইনশাআল্লাহ। সবার কাছে আমি আহ্বান জানাচ্ছি, আসেন আমরা সকলে মিলে এই দেশকে পরিবর্তন করি, নতুন একটি বাংলাদেশ গড়ি, যেখানে সকলে মিলে সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করে আমরা সকল ধর্মের মানুষ, সকল শ্রেণীর মানুষ একই সমাজে বসবাস করতে পারি। তিনি আরো বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় এলে ইনসাফ ভিত্তিক সমাজ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। দেশের প্রতিটি নাগরিক তার ন্যায্য অধিকার ফিরে পাবে, কেউ বঞ্চিত থাকবে না। আমরা এমন এক রাষ্ট্র গড়তে চাই যেখানে ইসলামী মূল্যবোধ ও মানবিকতার ভিত্তিতে দেশ পরিচালিত হবে। বক্তারা বলেন, রাজাপুর কাঠালিয়ার মানুষ এখন ইসলামী আন্দোলনের পক্ষেই অবস্থান নিয়েছে। সবাই চাচ্ছে আসলে রাজাপুর কাঠালিয়া থেকে একজন আলেম সেখানে নির্বাচিত হোক। আমরাও সেটা চাই, রাজাপুর কাঠালিয়া জনগণ সেটা চায়। আগামী বাংলাদেশ সুন্দর একটি বাংলাদেশ করার জন্য রাজাপুর কাঠালিয়াবাসী তাদেরকে নির্বাচিত করবে, তাদের হাত পাখা প্রার্থীকে নির্বাচিত করবে, সে আশাবাদ আমরা রাখতে পারতেছি। সাধারণ মানুষ চায় একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র যেখানে দুর্নীতি ও অন্যায়ের স্থান থাকবে না। আমরা আশাবাদী আসন্ন নির্বাচনে হাত পাখা প্রতীকের পক্ষে ব্যাপক সাড়া মিলবে। ঝালকাঠি কাঠালিয়া থেকে মোহাম্মদ মাহিন খান, দিগন্ত টিভি।